আজকে আপনাদের সাথে শেয়ার করব বিয়েবাড়ি স্টাইলে পাবদা মাছের ঝাল। এই রেসিপি একবার বানালে বিয়েবাড়ির স্বাদ নিশ্চয়ই বাড়িতে পাবেন। নমস্কার, আমি মিনু আর আপনাদের স্বাগত জানাই মিনুস কিচেন চ্যানেলে। আজকের রেসিপি পাবদা মাছের ঝাল। আসুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এখানে 6টা মাঝারি সাইজের পাবদা নিয়ে নিয়েছি এবং সেগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে নুন, হলুদ এবং সামান্য সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তারপর মাছটাকে 15 মিনিটের জন্য ম্যারিনেট হওয়ার জন্য রেখে দেব। 15 মিনিট পর মাছগুলোকে ভাজার জন্য আমি কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি। গরম করে মাছগুলোকে ছেড়ে দেব এবং এপিট ওপিট করে ভালো করে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে সব তুলে রেখে দিচ্ছি। এবার আমাদের একটা মশলা রেডি করতে হবে। মশলার জন্য আমি এখানে নিচ্ছি 2 টেবিল চামচ কালো সর্ষে, 2 টেবিল চামচ সাদা সর্ষে, 1 টেবিল চামচ পোস্ত এবং সামান্য জিরে পরিমাণ খুবই কম থাকবে এবং কয়েক টুকরো আদা নেব। ভালো করে এটা জলের মধ্যে ভিজিয়ে রেখে দিতে হবে। কিছুক্ষণ পর যখন সর্ষে আর পোস্ত ভালো করে ফুলে উঠবে জলের মধ্যে, আমরা এখানে লঙ্কা এবং সামান্য নুন দিয়ে এটাকে একটা পেস্ট তৈরি করে নেব। এইবার আমি কড়াইয়ের মধ্যে যে তেলের মধ্যে মাছ ভেজেছিলাম সেই তেলেই দিয়ে দিলাম 2টো লঙ্কা এবং সামান্য কালো জিরে ফোড়ন। আর তারপরেই পেস্ট করে রাখা মশলাটা এখানে দিয়ে দিচ্ছি। ভালো করে মশলাটা তেলের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে এখানে আমরা কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। আমরা প্রথমেই নুন দিয়ে দিয়েছি। এই মশলার মধ্যে নুন আছে, তাই আর নুন ব্যবহার করব না। এইবার আমরা কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দেব সামান্য হলুদ, লাল লঙ্কার গুঁড়ো এবং সামান্য গোলমরিচের গুঁড়ো। ভালো করে মশলাগুলোকে এই তেলের মধ্যে নেড়ে ছেড়ে নিতে হবে এবং সব মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাগুলো সামান্য ভাজা হয়ে গেলে এখানে আমরা দিয়ে দেবো টমেটো কুচি। আমি এখানে টমেটো কুচি করেই দিয়েছি। আপনারা চাইলে টমেটোর পেস্ট ব্যবহার করতে পারেন, তাতেও খুব ভালো হয়। ভালো করে টমেটোকে নাড়িয়ে চাড়িয়ে নেব এবং টমেটো যতক্ষণ না পর্যন্ত গলছে ততক্ষণ পর্যন্ত মশলাটা আবার ভেজে নিতে হবে। এবারে আমি এখানে সামান্য জল মিশিয়ে দেবো যাতে মশলা নিচে থেকে পুড়ে না যায়। তারপর আমি এখানে কিছুক্ষণ ঢেকে ঢেকে ভাজবো। ঢেকে ঢেকে ভাজলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে এবং মশলাটাও সুন্দর একটা কালার আসবে। দেখুন মশলাটা তেল ছেড়ে কি সুন্দর একটা কালার এসেছে। এইবারে আমরা মশলার মধ্যে ভালো করে কষানো হয়ে গেছে বলে আমরা জল দিয়ে দেবো। জল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যখন দেখবেন ফোটা শুরু হয়ে গেছে, আমরা এখানে দিয়ে দেবো সামান্য চিনি। চিনিটা সম্পূর্ণ অপশনাল, আপনারা যদি মনে করেন চিনি না দিতে চান কোনো অসুবিধা নেই। তারপর আমরা একে একে মাছগুলোকে এখানে ছেড়ে দিচ্ছি এবং মাছগুলো যাতে ভালো করে ফুটে ঝোলটা মাছের মধ্যে ঢুকে যায় তার জন্য এখানে ঢেকে আমরা 5 মিনিটের জন্য আস্তে আস্তে ফুটিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনা তোলার পর দেখুন মশলাটা কি সুন্দর ফুটে উঠেছে এবং ওপর থেকে দেখুন তেলটাও ভেসে উঠেছে। তার মানে আমাদের মাছটা রেডি। আমি ওপর থেকে সামান্য কাঁচা লঙ্কা এবং ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে ফেললাম। ব্যাস রেডি আমাদের পাবদা মাছের ঝাল। এই রেসিপিটা একবার ট্রাই করবেন এবং অবশ্যই আমাকে জানাবেন যে বিয়েবাড়ির স্টাইলে হয়েছে কিনা। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুবান্ধবের মধ্যে এবং আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যাতে আরও অনেক ডিলিশিয়াস রেসিপি আমি নিয়ে আসলে আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসছি নতুন ভিডিওতে নতুন অনেক রেসিপি নিয়ে। ধন্যবাদ।